ওকে, আজকে আমি এখানে আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডস। আর এই গুগল অ্যাডস এর জন্য আমাকে সর্বপ্রথম একটা জিমেল, ভালো একটা জিমেল বাছাই করতে হবে। তারপরে এই জিমেলের ভিতরে আসার পরে আমি ব্রাউজারের মধ্যে লিখবো ads.google.com। এই লেখাটা সার্চ করার পরে আমি গুগলে সার্চ করব। সার্চ করার পরে দেন আমাকে দেখাবে যে আমি এই ads.google.com এর উপরে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে স্টার্ট নাও এ ক্লিক করব। আমরা স্টার্ট নাও এ ক্লিক করব। দেন স্টার্ট নাও এ ক্লিক করার পরে আমাকে সরাসরি অ্যাকাউন্টটা দিয়ে দিবে, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জিমেলের আন্ডারে। যখন আপনারা এখানে এই স্টার্টে ক্লিক করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এর ভিতর থেকে আপনারা কি করবেন, আপনারা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের নাম দিয়ে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, জাস্ট একটা নাম দিলে হয়ে যাবে অ্যাড অ্যাকাউন্ট। তখন আমার এখানে দেখেন এমডি সৌরভ আহমেদ নামে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমি যদি এইটাতে ক্লিক করি তখন গুগল অ্যাডস এর যে ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডে আমরা চলে যাব। যেমন ফেসবুক অ্যাডস এর একটা ড্যাশবোর্ড ছিল না, সেম আমার গুগল অ্যাডস এর জন্য আমার একটা ড্যাশবোর্ড আছে। এই ড্যাশবোর্ড আমি চলে গেলাম, ওইটাকে হাইড করে দিই, এটা কোনো দরকার নাই, কাজ নাই। দেন এই ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে একটা গুগল অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে। তার জন্য আপনাদেরকে একটা জিনিস পরিচয় আপনাদের থাকতে হবে। আপনারা যদি বাম পাশে আসেন তখন বাম পাশে প্রথমে আছে ক্রিয়েট, এখানে ক্লিক করে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবো। তারপর লেখা আছে ক্যাম্পেইন, তারপরে আমাদের গোল, তারপর টুলস এর মধ্যে অনেকগুলো টুলস থাকবে। এই টুলস এর মধ্যে দেখেন প্ল্যানিং এর ভিতরে যদি যান আপনাদের যে কিওয়ার্ড প্ল্যানার আছে না, কিওয়ার্ড প্ল্যানারটা এখানে পাবেন, যেটা দিয়ে সার্চ করে। ওকে ফাইন, তাহলে এখানে টুলস আছে। আমার এখানে কিচ্ছু প্রয়োজন নাই, আমি অ্যাকাউন্টে আসবো। আসার পরে এই বিলিং সিস্টেমে ক্লিক করে দেন আমি চাইলে আমার কার্ডটা মাস্টার কার্ড এড করতে পারবো। যদি কার্ড এড না করি তাহলে কি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবো না। তো এখানে মাস্টার কার্ড এড করে দিব। কিভাবে এড করে, আমি যদি বিলিং এর মধ্যে ক্লিক করি, দেন বিলিং এর মধ্যে ক্লিক করার পরে দেন আমার এই যে আমার অপশনটা আসছে, এখানে বলছে যে আমি সরাসরি কি করতে পারবো, আমার কার্ডটা এখানে অ্যাড করতে পারবো। এই যে সরাসরি এখানে কার্ডটা অ্যাড করতে পারবো। তো আপাতত আমি কার্ড অ্যাড করবো না, আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাই অ্যাডভার্টাইজার। আমি আর বাকি প্রসেসিং নিয়ে কথা বলবো না, এখানে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমি কি করব, এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করব। আমি অ্যাডস এর মধ্যে আসার পর প্লাস বাটনে ক্লিক করার পরে আমি একটু স্ক্রিনটা বড় করি। এখানে প্লাস বাটনে আসার পরে লেখা আছে ক্যাম্পেইন, কনভার্সন, অ্যাকশন এবং অ্যাসেট। তো আমরা কি করব, ক্যাম্পেইনের মধ্যে নরমাল ক্লিক করব, একটা ক্লিক করার পরে আমি গুগল অ্যাডস এর উপরে আমি একটা ক্যাম্পেইন রান করতে পারবো। এখন দেখেন আমি ক্যাম্পেইনের উপরে ক্লিক করার পরে আমাকে আমার কয়টা অপশন দিছে, 1 2 3 4 5 6 7টা অপশন দিছে। দেওয়ার পরে বলতেছে আপনি যেটা রান করবেন এই 7টা অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। যদি সেলসে ক্লিক করি তখন আমি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা অ্যাড রান করতে পারবো। আর লিডসে ক্লিক করলে সেম, আমি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা রান করবো, এটার জন্য ভালো হবে। আর ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করে যদি একটা রান করি তখন আমার ওয়েবসাইটে বেশি ট্রাফিক আনতে পারবো। তারপর অ্যাপ প্রমোশন, আমি একটা অ্যাপস যদি প্রমোট করতে যাই, যেমন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু কি করে আপনার সফটওয়্যারগুলো তৈরি করে প্লে স্টোরের মধ্যে রাখে কিন্তু যারা প্লে স্টোর থেকে ইনস্টল করে তারা কিন্তু একটা টাকা পায়। ঠিক আছে, তো এরকম ভাবে অ্যাপ প্রমোশনের মাধ্যমে আমি যদি চাই আমি একটা অ্যাপস তৈরি করছি ওইটাকে প্রচার করব, তখন আমি অ্যাপ প্রমোশনের মাধ্যমে একটা অ্যাড রান করতে পারবো, একটা প্রচার করার জন্য অ্যাপসটা। তারপরে অ্যাওয়ারনেস এবং কনসাইডারেশন, এটা জিনিসটা কি, আপনাদের যদি কোনো একটা কোম্পানি থাকে অথবা ব্র্যান্ড থাকে এটাকে যদি প্রচার করতে চান তখন অ্যাওয়ারনেসটা ক্লিক করবেন। তারপরে লোকাল স্টোর, ভিজিটস অ্যান্ড প্রমোশন, এটা দিয়ে কি বোঝানো হয়েছে, এটা দিয়ে বোঝানো হয়েছে যে আপনার যদি ফিজিক্যালি কোনো শপ থাকে, যেমন একটা দোকান থাকে, তখন আপনি এটাতে ক্লিক করে একটা রান করতে পারবেন। যেমন আমার নিউ মার্কেটে একটা দোকান আছে, আমি চাচ্ছি নিউ মার্কেটের দোকানটা সবাইকে প্রচার করব যে আমার একটা দোকান আছে, এখানে শপ আছে, আপনারা কিনতে আসতে পারেন। তখন আমি লোকাল স্টোরের মধ্যে ক্লিক করে আমি একটা রান করব। আর আপনার যদি কোনো দিক দিয়ে এখানে যদি কোনো কিছু না মিলে যে আপনাদের যে টার্গেটটা, তখন আপনারা এটাতে ক্লিক করবেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোলস গাইডেন্স, মানে আপনার কোনো গোল নাই, আপনার কোনো টার্গেট নাই, এটাতে ক্লিক করে আপনি নরমালি একটা অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, তবে আমি আপাতত আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসার জন্য একটা অ্যাড, বাকি প্রসেসিং গুলো দেখাবো একটা একটা করে। তো আমি চাচ্ছি ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসার জন্য, তখন ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে ক্লিক করবো। আমি
ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে ক্লিক করার পরে আমার দেখে নিচে আরেকটা অপশন আমাকে দিয়ে দিছে। এই অপশনটা যে দিছে এইটাতে কিচ্ছু করতে হবে না, ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার নিচে দেখেন আরেকটা অপশন দিয়ে দিছে। এখন আমাকে বলছে যে আপনি যে ওয়েবসাইটের উপরে ট্রাফিক নেবেন, ঠিক আছে এতটুকু মেনে নিলাম। এখন যে আপনি অ্যাডটা রান করবেন ওইটা কি সার্চ এড হবে কিনা, সার্চ এড তো সবাই বুঝি। আমি গুগলে যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি তখন যে ওয়েবসাইটগুলো আসবে এর ভিতরে যে ওয়েবসাইটে স্পন্সর আকারে আসবে উপরে আসবে এটাকে আমরা সার্চ এড বলতে পারি। আর পারফরম্যান্স ম্যাক্স দিয়ে কি বোঝায়? পারফরম্যান্স ম্যাক্স দিয়ে বোঝায় যে আপনি আপনার অ্যাডটা যদি রান করেন তখন বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে গিয়ে একটা ওয়েবসাইটে কি থাকে, মেনু থাকে, তারপরে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, এরকম তারপরে ইমেজ, অনেক কিছু থাকে না। তখন আপনি যদি পারফরম্যান্স ম্যাক্সিমাম এইটার মধ্যে দিয়ে রান করেন তখন দেখবেন আপনার অ্যাডটা বিভিন্ন ওয়েবসাইটের যে ইমেজ আছে অথবা হচ্ছে যে টাইটেল আছে এর আশেপাশে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার মধ্যে উপরে সাইডে বামে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার মধ্যে হচ্ছে আপনার অ্যাডটা বসে যাবে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স। এটা দিয়ে যদি অ্যাডটা রান করেন তখন আপনার অ্যাডটা বিভিন্ন ওয়েবসাইটের যে ফাঁকা জায়গা পাবে এই জায়গার মধ্যে বসে যাবে, মানুষের জন্য দেখতে পারে, ঠিক আছে। এটা পারফরম্যান্স ম্যাক্সের অ্যাড। তারপরে ডিমান্ড জেন জিনিসটা কি? আপনি যদি একটা অ্যাড রান করেন, আপনি যদি চান আপনার অ্যাডটা বিভিন্ন যে ব্যানার আছে বড় বড় যে আমরা দেখেন, আমরা যদি একটা ওয়েবসাইটে পোস্ট করি তখন আমরা একটা বড় একটা ইমেজ দেই, তারপর হচ্ছে একটা টাইটেল দিই, তারপর হচ্ছে ডেসক্রিপশন, অনেক কিছু দিতে পারি। তো আপনি যদি চান যে যাদের ওয়েবসাইটে বড় ইমেজ আছে ইমেজের নিচে আপনার অ্যাডটা ছোটভাবে নিচে শো করাবে তখন হচ্ছে এই অ্যাডটা রান করতে পারবেন ডিমান্ড জেন, ঠিক আছে। তারপরে আপনি ডিসপ্লে অ্যাড জিনিসটা কি? ডিসপ্লে অ্যাড হচ্ছে আপনি যখন একটা রান করবেন তখন আপনি গুগলকে বলে দিবেন যে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে আমার একটা বড় ডিসপ্লে আকারে একটা ব্যানার আকারে দেখাবো। আমি একটা ব্যানার দিয়ে আমি একটা অ্যাড রান করবো, অ্যাড রান করার পর এই ব্যানারটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বড় করে ডিসপ্লে আকারে একটা শো হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, দেন এটা শো করাইতে পারবো। আর শপিং জিনিসটা কি? শপিং যদি আপনারা এটা রান করেন তখন হচ্ছে আপনার অ্যাডটা গুগলে অথবা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যে শপ রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটের আশেপাশে আপনার অ্যাডটা খুব সুন্দরভাবে শপ আকারে হচ্ছে আইসা পড়বে। একটা প্রোডাক্ট আসবে, তারপরে টাইটেল, ডেসক্রিপশন আসে, একটা বাটন আসবে। আপনার বাটন আসলে এখানে ক্লিক করলে মানুষ আপনার ওয়েবসাইটে আসতে পারবে। তার মানে একটা পোস্ট আকারে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যদি শো করে এটাকে আমরা বলতে পারি শপিং রিলেটেড অ্যাড রান। তো এটা করলে আমি এরকম ভাবে একটা রান করতে পারবো। আর ভিডিও রান তো আপনারা বুঝছেন, ভিডিও রান মানে ইউটিউবের জন্য। আপনারা যদি আমি এটা দেখাবো, আমি একটু পরে দেখাবো এটা। আপনারা যদি ইউটিউবে একটা অ্যাড রান করতে যান তখন হচ্ছে আপনারা ভিডিওর মধ্যে ক্লিক করে সামনের দিকে আগাবেন। তো এখানে আমি একটা কাজ করতে পারি, আমি সার্চ অ্যাড অথবা ডিসপ্লে অ্যাড দুইটার মধ্যে যে কোনো একটা আমি রান করব। আর সার্চের তো বুঝছিনি গুগলে প্রথমে আসবে, আর ডিসপ্লে অ্যাড হচ্ছে যে কোনো ওয়েবসাইটে আমার অ্যাডটা যে কোনো ওয়েবসাইটের মধ্যে বড় আকারে শো করাবে, ঠিক আছে। তো আমি আপাতত ডিসপ্লে অ্যাডটা দিয়ে রান করি নাকি সার্চ অ্যাড দিয়ে, আপনারা বলেন। ডিসপ্লে দিয়ে করবো, আচ্ছা একটা দিয়ে করলেই হয়, আমি পরে বাকিটা দেখাবো। আমি যদি ডিসপ্লেতে ক্লিক করি তখন দেখেন আর নিচে একটা অপশন আসছে। কি অপশন? বলছে আপনারা যদি ডিসপ্লে অ্যাড রান করেন তার মানে আপনার নিশ্চয়ই একটা ওয়েবসাইট লাগবে, আপনার ওয়েবসাইটে কিন্তু প্রমোট করতেছেন, তো একটা অ্যাড রান করবেন তখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিই, www.animalabout.com। এইটা এই গুগলের নামটা লেখার, আমার ওয়েবসাইটের নামটা লেখার পরে আমি কি করব? কন্টিনিউতে ক্লিক করব। আমি চাচ্ছি একটা ডিসপ্লে অ্যাড দেওয়ার জন্য, তার জন্য কন্টিনিউতে ক্লিক করব আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমার একটা শুরু হবে। এখন বলছে ক্যাম্পেইনের নাম আপনি সিলেক্ট করেন, তো আমি ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি যে অ্যানিমেল 1, জাস্ট আমি চিনার জন্য আমি দিয়ে দিলাম অ্যানিমেল 1, ক্যাম্পেইনের একটা নাম দিলাম। তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেন হচ্ছে আমার এই অপশনটা আসবে, এটাকে কি করব? স্টার্ট নিউতে ক্লিক করব। স্টার্ট নিউতে ক্লিক করব, দেন হচ্ছে আমার অ্যাড মোটামুটি স্টার্ট হয়ে যাবে। দেখছেন, এতটুকু তো সবাই বুঝছেন। এটা আমি যে আপনাদের ফেসবুকে একটা রান করছিলাম তখন আমি 6টা অপশন ছিল না, তখন 6টা অপশনের মধ্যে হ্যাঁ বলেন, কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। আমি এটা দেখাবো, এখন এটা রান করি নাই, এখান থেকে শুরু হবে। আচ্ছা, আমি যে ফেসবুকে রান করছিলাম প্রথমে আমার 6টা সেকশন ছিল না, ট্রাফিক, তারপরে কি
অ্যাওয়ারনেস, লিডস, এরকম 6টা অপশন ছিল। এই 6টা অপশন থেকে কিন্তু আমার একটা অপশন সিলেক্ট করার পরে আমার 3টা পেজ ছিল, তখন আমি এটা রান করতে পারছি। ঠিক তেমনই ভাবে আমি এতক্ষণ যা যা করছি সবগুলো হচ্ছে এই 6টা টপিকের মধ্যেই কাজ করছি। ঠিক আছে, আমি বলে দিছি আমার একটা ওয়েবসাইট আছে, আমি আমার ওয়েবসাইটটাকে আমি কি করব, মানুষের কাছে প্রচার করব। তার জন্য আমি একটা ডিসপ্লে অ্যাড দিব। আর ডিসপ্লে অ্যাড মানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের বড় ব্যানার আকারে হচ্ছে আমার অ্যাডভার্টাইজটা, আমার ওয়েবসাইটের অ্যাডভার্টাইজটা শো করবে। ঠিক আছে, দেন কেউ যদি আমার অ্যাডভার্টাইজে ক্লিক করে তখন আমার ওয়েবসাইটে আসবে। এরকমটা আমি বলে দিছি। বলে দেওয়ার পরেই আমি এই পেজে আসছি। এই পেজে আসার পরে সবাই একটু লক্ষ্য করেন, এখন আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করব। আমার মূলত কাজ এখান থেকে। এই পেজে আসার পরে আমি যদি বাম পাশে আসি, তখন প্রথমে আমার একটা অপশন আছে যে ক্যাম্পেইন সেটিং, তারপরে আমাদের আছে বাজেট এন্ড বিডিং, তারপর টার্গেটিং, তারপরে অ্যাডস, তারপর রিভিউ, তারপর আমার এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এই 1টা 2টা 3টা 4টা 5টা স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে। এই 5টা স্টেপের মধ্যে আমি বর্তমানে 1 নাম্বার স্টেপে আছি। দেখেন, এর আগে কিন্তু ফেসবুক অ্যাডস রান করতে গেলে আমার 3টা পেজ আলাদা আলাদা আসছে না, কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা আসে না, এখানে ধাপে ধাপে আসছে। মানে এক পেজের নিচে আপনারা সব পাবেন, একটা একটা করে আপনাদের কমপ্লিট করে যেতে হবে। তো আমি যদি প্রথমে আসি ক্যাম্পেইন সেটিং এর ভিতরে, ক্যাম্পেইন সেটিং এর ভিতরে এখন বর্তমানে আছি। থাকা অবস্থায় এখানে 2টা অপশন, একটা হচ্ছে আমাদের লোকেশন আর একটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। এখন আমি যে একটা রান করব, এখন কোন দেশের মধ্যে আমি একটা রান করতে চাচ্ছি, কোন দেশের পিপল আমাকে দেখবে, আপনারা বলবেন, যা বলবেন আমি তাই করব। রাশিয়া, আচ্ছা আপাতত আপনাদের আমেরিকা দিয়ে সবাই বুঝে আমেরিকা দিলাম। আচ্ছা আমি এখন দেন অল কান্ট্রি দিলে আমার একটা সারা বিশ্বের মধ্যে প্রচার হবে। তবে আপনারা বলতে পারেন তাহলে তো সারা বিশ্বের মধ্যেই ভালো, কিন্তু আপনারা একটা যদি রান করেন তখন $5 দিয়ে যদি রান করেন তখন 4000 মানুষের কাছে যাবে, সারা বিশ্বের 4000 মানুষের কাছে ছড়ায় ছিটিয়ে যাবে, এটাতে কোনো লাভ হবে না আপনার। তো এর জন্য কি করব, আমি স্পেসিফিক ভাবে একটা দেশকে, একটা সিটিকে টার্গেট করব, যে এই সিটির মধ্যে যারা আছে। তো আমি বাংলাদেশও দিতে পারি, যদি আমি চাই আদার্স কান্ট্রি দিব তখন এন্টার অ্যানাদার লোকেশন, এখানে ক্লিক করব, অ্যানাদার লোকেশন, এখানে ক্লিক করে এখানে আমি লোকেশনটা দিয়ে দিব। কি লোকেশন দিব, আমি দিব হচ্ছে ক্যালিফোর্নিয়া দিতে পারি, ফর্নিয়া, সরি বানানটা ভুল হয়েছে, ফর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট। এইটাকে দেখেন, এইটাকে দেওয়ার আগে এখানে কিন্তু 2টা অপশন আসছে, একটা হচ্ছে ইনক্লুড আর একটা এক্সক্লুড। আমি যদি ইনক্লুড দেই তখন এই জায়গার মধ্যে আমার একটা দেখাবে, আর এক্সক্লুড দিলে এই জায়গার মধ্যে একটা কখনো দেখাবে না। এটা আমি বন্ধ করে দিতেছি, বুঝছি সবাই? তো আমি কি করব, আমি ইনক্লুড দিব। আমি চাচ্ছি ইনক্লুডই, আমি ক্যালিফোর্নিয়ার ভিতরে আমি একটা দেখাবো। এখন যে ইনক্লুড করলাম, এখন আপনারা যদি চান অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, অ্যাডভান্স অপশনে ক্লিক করেন, আরো বিস্তারিত করতে পারবেন। দেখেন এখন একটা লোকেশনে আমার সেট করে দিয়েছে যে আমি যদি ক্যালিফোর্নিয়ার মধ্যে দেই, আমার এই জায়গাটা নিয়ে কি হবে, আমার একটা রান হবে। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার এরিয়া, এই জায়গাটা নিয়ে একটা রান হবে। আমি চাইলে আদার্স অনেকগুলো লোকেশন দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, তো আশা করি লোকেশনের ফরম্যাটটা বুঝছেন। এখান থেকে দেখে দেখে আপনারা দিতে পারবেন অ্যাডভান্সে আসলে। আর নরমালি আপনারা হচ্ছে লোকেশনের নামটা দিয়ে দিলে এসে পড়বে। তো আমি ক্যালিফোর্নিয়ার ভিতর আমি চাচ্ছি একটা অ্যাড রান করবো, তো ক্যালিফোর্নিয়া দিলাম। দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন, আসার পর লোকেশন অপশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের 2টা অপশন আসছে, একটা হচ্ছে আমাদের প্রিসেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি ইন, এই যে অপশনটা আছে এটা আমাকে গুগলে আমাকে সাজেস্ট করতেছে, এই অপশনটা আপনি রাখেন, রাখলে ভালো হবে। দেন আমি যে অপশনটা গুগল সাজেস্ট করতেছে ওইটা রাখতেছি। 2টা তেমন কোনো কাজ নাই, তবে যেহেতু আমাকে গুগল আমাকে বলতেছে যে প্রথমটাই রাখার জন্য, সেহেতু আমি প্রথমটাই রাখবো। ঠিক আছে, আমি এখান থেকে কখনো চেঞ্জ করবো না, কখনো না। তো এইটা আর শিকার কিচ্ছু নাই। তারপরে আমরা একটু নিচে আসবো, একটু নিচে আসার পরে আমার কি লেখা আছে, ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার বর্তমানে কি দেওয়া আছে, ডিফল্ট ইংলিশ। আমি আর টাচও করব না, আমি ল্যাঙ্গুয়েজটা আমি টাচ করব না। তারপর আমি নিচে আসবো, নিচে আসার পরে আমি মোর সেটিং অপশনে ক্লিক করব। মোর সেটিং অপশনে ক্লিক করার পরে আমার এই অপশনগুলি আসবে। এই অপশনগুলো আসার পরে প্রথমে লেখা আছে অ্যাড রোটেশন। আমি এটাকে রোটেট করব কিনা, জানেন একটা ছবি যদি নরমালি থাকে এটাকে রোটেট করা যায়। তো আমি চাইলে আমি এখান থেকে আমি এডিটে ক্লিক করে আমি রোটেট করতে পারবো। তো আমার রোটেটের দরকার নাই, আমি চাচ্ছি নরমাল একটা ছবি ইউজ করব। তারপরে অ্যাড শিডিউলের মধ্যে অল ডেজ দেওয়া আছে। আমি যদি অ্যাড শিডিউলে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাকে বলা হয়েছে যে অ্যাডটা যে রান করব, এটা রান করার যে একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমটা আমরা কি করতে পারবো, আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি চাচ্ছি না অ্যাডের জন্য শিডিউল আমি তৈরি করব, আমি চাচ্ছি ইনস্ট্যান্ট যখন আমি একটা রান করব তখন আমার একটা যেন রান হয়ে যায়। ঠিক আছে, তো আমি যদি চাই আবার শিডিউল তৈরি করতে পারবো স্পেসিফিক ভাবে। আচ্ছা এখন বাজে কয়টা,
9:40-এর কাছে না, আমি যদি চাই একটা 12টার সময় শুরু করব, তখন আমি এখানে স্টার্ট টাইম এখান থেকে দিয়ে দিব 12টা, আর শেষ হবে কয়টায়, দেন হচ্ছে এটা একটা স্পেসিফিক টাইম দিয়ে দিব। ঠিক আছে, স্পেসিফিক টাইম ওয়াইজ আমি দিতে পারি একটা। তো আমি কি করব, আমি স্পেসিফিক টাইম ওয়াইজ দিব না, আমি এটাকে অ্যাড শিডিউলটাকে আমি অফ করে দিব। অফ করার পরে তারপর আমি একটু রোটেশনটা আমি বুঝলাম। তারপরে ডিভাইস জিনিসটাকে আমি যদি এখানে এডিট বাটনে ক্লিক করি, এডিট বাটনে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে শো অন অল ডিভাইস। আপনি চাইলে অল ডিভাইসই শো করাইতে পারেন আপনার অ্যাডটা। আচ্ছা, আপনার যে একটা বিভিন্ন ওয়েবসাইটে যাবে, তখন তো মানুষে এই ওয়েবসাইটে মোবাইল দিয়েও ঢুকতে পারে, ট্যাব মোবাইল দিয়েও ঢুকতে পারে, এবং ল্যাপটপ ডেস্কটপ দিয়েও ঢুকতে পারে। তো কোনটা দিয়ে ঢুকে আমরা নিজেরাও জানি না। তো আপনারা কি করবেন, দিয়ে দিবেন শো অন অল ডিভাইস, সব ডিভাইসের জন্য এটা শো করে, কিন্তু আপনারা স্পেসিফিক করতে পারবেন। এই যে স্পেসিফিক এখানে ক্লিক করলে সেট স্পেসিফিক, তখন আপনারা কি করতে পারবেন, এই তিনটা অপশন আছে, একটা হচ্ছে কম্পিউটার, আরেকটা হচ্ছে মোবাইল, আরেকটা হচ্ছে ট্যাব। এই তিনটার মধ্যে আপনারা যদি চান যে আপনার দরকার হচ্ছে শুধু যারা ল্যাপটপ চালায় অথবা কম্পিউটার চালায় তারা দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না, এটাকে উঠাই দেন, বাকিদেরকে উঠাই দেন, শুধু কম্পিউটারের মধ্যে সবাই দেখতে পারবে, কম্পিউটারের মধ্যে। আর বাকিগুলো আমি এখন আপাতত দিয়ে দিই, আমি চাচ্ছি সবগুলাতে শো করবে, আমি শো অল ডিভাইস দিয়ে দিলাম। ঠিক আছে, ওইটা ডিভাইসের ক্ষেত্রে আশা করি সবাই বুঝছেন। তারপরে আমি নিচে আসব, তারপর লেখা আছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখানে যদি আমি ক্লিক করি, তখন আমাকে কি করতে হবে, আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আমার দিয়ে দিতে হবে। ট্রেকিং টেমপ্লেট, আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়ে দিব। কি ছিল ওয়েবসাইটটা, animalabout.com। তারপরে আরেকটা জিনিস এখানে দেখেন, ফাইনাল ইউআরএল সাফিক্স তো বুঝেন, সাফিক্স জিনিসটা কি, আমার লেখার পিছনে বসবে কিছু একটা, আর প্রিফিক্স মানে আমার লেখার সামনে বসবে। তার মানে আমি যদি চাই এই যে আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের সামনে কিছু বসাইতাম, তখন আমি প্রিফিক্স ইউজ করতে পারি, কিন্তু এখানে প্রিফিক্স নাই, আমার এই লেখার পিছনে কিছু বসাইলে সাফিক্স আসছে, ওইটাতে আমি বসাতে পারবো। তো এটা আমার দরকার নাই, এটা আমার একদম দরকার নাই, এটা আমি কিচ্ছু করব না। আমি শুধু ক্যাম্পেইন ইউআরএল এর মধ্যে আমার ইউআরএলটা শুধু দিয়ে দিব, আর কিচ্ছু করব না। ইউআরএলটা দেওয়ার পরে আমার কাজ শেষ। তারপরে মোর অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমি তো অলরেডি এটা আমি আপনাদের দেখাইছি, এটার মধ্যে কিচ্ছু নাই, অ্যাড রোটেশনের ভিতরে আমি রোটেশন করব না। তারপরে আমাদের আর কি আছে, ডাইনামিক অ্যাডস। এই ডাইনামিক অ্যাডস এর মধ্যে যদি আমি পেন আইকনে ক্লিক করি, তখন আমার কি দেখাবে, তখন বলছে আমার অ্যাডটা ডাইনামিক ভাবে আমার শো করবে কিনা। তো আমারটা নর্মালি এমনিতেই ডাইনামিক ভাবে শো করবে, আমার দেওয়ার দরকার নেই। এরপরে আপনারা চাইলে আপনারা কনফার্ম হওয়ার পরে, কনফার্ম হওয়ার জন্য ডাইনামিক জিনিসটা কি, ডাইনামিক হচ্ছে আপনার অ্যাডটা দেন হচ্ছে সচল থাকবে আর কি। যেমন আমি যদি একটা ছবি ইউজ করি, তখন এই ছবিটা কি বারবার নড়াচড়া করবে না, নর্মাল ছবি থাকবে। আবার যদি একটা ভিডিও ইউজ করি, তখন ভিডিও কি চলবে না, চলবে। আমি যদি এরকম ভিডিও রিলেটেড কোনো কিছু ইউজ করতে যাই, তখন আমি কি করব, এই ডাইনামিকটা আমি সিলেক্ট করে দিব। ঠিক আছে, তবে আপাতত সিলেক্ট করে তারপরে এখান থেকে ডাইনামিকটা কোন রিলেটেড হবে আমি দিয়ে দিতে পারি। তবে আপাতত আমি ছবি ইউজ করব, আমি ডাইনামিকটা ইউজ করব না। তারপরে মোর সেটিং অপশনে আমি যাব। ঠিক আছে, মোর সেটিং অপশনে যাব, যার পরে এখন আমার কি আছে, এখন হচ্ছে আমাদের মূল যে জিনিস এটাই আছে, স্টার্ট এন্ড এন্ডিং ডেট। আমি যদি এখানে আসি, তখন আমি যে একটা রান করব, আমি কত দিনের জন্য একটা রান করব, এটা হচ্ছে আমি সুন্দরভাবে দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমার স্টার্ট ডেট কত, 23 তারিখ, আজকে তো 23 তারিখ, আজকে রান করতে পারবো। এবং এন্ডিং ডেট আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি কত দিনের জন্য আমি একটা রান করব, ধরেন আজকে 23, 1, 2, 3, 4, 5, 6, 7, আমি 29 তারিখ পর্যন্ত রান করব। তাহলে কত দিন হয়েছে, 7 দিন। আমি চাচ্ছি 7 দিনের জন্য আমার একটা রান করব। ঠিক আছে, 7 দিনের জন্য রান করলাম। তারপরে মোর সেটিং অপশনে আসব। আসার পরে কনভার্সন, এই কনভার্সনের এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে কনভার্সন এডিটে আমার কিচ্ছু করতে হবে না, এখানে টাচও করার দরকার নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কন্টেন্ট এক্সক্লুশনস এর ভিতরে আমি ক্লিক করে আমি কি করতে পারবো, আমি নিচে আসব। কন্টেন্ট এক্সক্লুশন দিয়ে বোঝানো হয়েছে যে আপনি কোন রিলেটেড কন্টেন্টগুলো ইউজ করবেন, আপনার অ্যাডটা কোন রিলেটেড হবে, তখন এই রিলেটেড ওয়েবসাইটের মধ্যে আপনার কি হবে, আপনার অ্যাডটা রান হবে। ঠিক আছে, তো আমি এখানে কি করব, আমি এখান থেকে আমার টার্গেটেড যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলোকে আমি চিহ্নিত করতে পারবো। আচ্ছা, যেহেতু এখান থেকে চিহ্নিত করতে পারতেছি না, যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলো আমি তেমন চিনিও না, বুঝিও না, সো এই জিনিসটা আমি কিচ্ছু করব না, আমি এখানে কিচ্ছু করব না। তো কিচ্ছু না করে দেন হচ্ছে আমি ওকে এখন নেক্সট করে দিব। এখন নেক্সট করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে নেই লাস্ট, এইগুলা হচ্ছে যে অপশনগুলো আছে এগুলাকে অফ করে দিতেছি সবগুলাকে। ঠিক আছে, সবগুলাকে অফ করে দিতেছি, কারণ আছে আমি কোয়েশনও করতে পারি, কিন্তু সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এই অপশনগুলোকে আমি অফ করে দিতেছি।
আচ্ছা, অফ করার পরে এই যে প্রথম পেজে আমি আসছিলাম, তার মানে লোকেশনটা সেট করছি আর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা অটোমেটিকলি নিয়ে নিছে। আর এই যে জিনিসটা আমাদের এই জিনিসটা কি সবাই বুঝছি? এখানে ক্লিক করলে এটা আমার ওপেন হবে আবার অফ হয়ে যাবে। এই জিনিসের ভিতর আমার কিচ্ছু করতে হবে না, আমি শুধু একটা জায়গায় চেঞ্জ করব, সেটা হচ্ছে এখানের ভিতরে কিচ্ছু করতে হবে না, শুধু ডাইনামিকের ভিতরে আমি এটাকে ওকে করে দিব। এখানে ক্লিক করে ওকে করে দিতে পারি যদি ভিডিও হয়ে থাকে। আর যদি ইমেজ ইউজ করি, আমি একটা রান করি, তখন আর এটাকে ইউজ করব না। আর স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট এই জিনিসটাকে ক্লিক করে আমার কত তারিখ থেকে একটা রান হবে, কত তারিখ শেষ হবে, শুধু এতটুকু করে দিব। এছাড়া আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। বুঝছি সবাই? এতক্ষণ যে কথাগুলো বলছি শুধু বলছি, ঠিক আছে, আপনাদের বোঝার স্বার্থে। বাট এগুলা কিন্তু আসলে কাজে কোনোটাই লাগে নাই, শুধু আমার একটা কাজে লাগছে, সেটা হচ্ছে আমি ডেটটা দিতে পারছি। ঠিক আছে, ডেটটা দিতে পারছি। ডেট দেওয়ার পরে দেন হচ্ছে আমার কি হয়ে গেছে, আমার এই সেকশনটা শেষ। এই সেকশনটা শেষ হওয়ার পরে আমি কি করব, নেক্সটে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে ক্যাম্পেইন সেটিং এর পরে আমার কি লেখা আছে, বাজেট। এখন আমি বাজেটটা দিব। বাজেটটা কি, এখন আমি কতদিন সিলেক্ট করছিলাম ক্যাম্পেইনটার জন্য, 7 দিন। 7 দিনের জন্য আমি এখন এখানে বাজেট লেখা আছে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট। এখানে কিন্তু ডেইলি বাজেটটা দিতে হবে ফর দিস ক্যাম্পেইন। আপনি ডেইলি বাজেট কত দিবেন বলেন? $5। $5 দিলে 7 দিনে কত ডলার যাবে? $35। তো আমি $5 দিয়ে দিই প্রত্যেক দিনের জন্য। দেওয়ার পরে তারপরে এখানে আসেন বিট। এই বিট জিনিসটা কি? ওকে, এই বিট জিনিসটা কি? এই বিট জিনিসের নিচে আমি কয়েকটা অপশন আগে কাজ করি, তারপর আমি বিট জিনিসটা নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, আমি বিট জিনিসটা নিয়ে কথা বলবো। এখন বিটের ভিতরে আমার কয়েকটা অপশন আছে, এখানে 1, 2, 3টে অপশন আছে বিটের ভিতরে। প্রথমে যদি কনভার্সনে ক্লিক করি, তখন আমার এখানে লেখা আছে কনভার্সনস, আরেকটা লেখা আছে কনভার্সন ভ্যালু, আরেকটা লেখা আছে ভিউয়েবল ইমপ্রেশন। আমি কি চাচ্ছি, আমি কি কনভার্সন চাচ্ছি নাকি ইমপ্রেশন চাচ্ছি? তো একটা জিনিস মনে রাখেন, যেহেতু আমি ওয়েবসাইটের আমি কি নিব, ট্রাফিক নিব, সো আমি কনভার্সনস যে লেখা আছে না, এইটাই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করবো না কখনো। আমি কনভার্সনই রাখবো। এবং দ্বিতীয় যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এখানে 2টা অপশন, একটা হচ্ছে ম্যানুয়াল বিট সেট বিট, আর একটা হচ্ছে অটোমেটিকলি সেট বিট। এখানে আমাদের অনেক প্রয়োজন আছে। এখানে কথাটা কি কথা, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনি যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, তখন যদি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কেউ ক্লিক করে, তখন আপনার অ্যাডভার্টাইজমেন্ট থেকে কিছু টাকা ডলার কেটে নিবে না? কেটে নিবে। এখন যে কেটে নিবে, এটা কি গুগলের ইচ্ছা মতো কেটে নিবে নাকি আপনি নিজের মতো করে দিবেন? কত ডলার কেটে নিবে? যদি আপনি বলেন যে গুগলের ইচ্ছা মতো কেটে নিবে, তখন হচ্ছে অটোমেটিকলি এর মধ্যে ক্লিক করবেন। আর যদি বলেন যে না, আমি নিজে সেট করে দিব, কেউ ক্লিক করলে কত সেন্ট যাবে আমি নিজে সেট করে দিব, তখন ম্যানুয়াল বিট সেট বিটের মধ্যে ক্লিক করবেন। বুঝছি? এতটুকু বুঝছি? ওকে, ফাইন। তো আমি একটা কাজ করব, এতটুকু করার আগে আমি একটা কাজ করবো, এখান থেকে আমি রাখবো অটোমেটিক্যালি রাখার পরে তারপরে সেট এ টার্গেটেড কস্ট। আমি এখানে ক্লিক করে এখানে অটোমেটিক্যালি কেন রাখছে, অটোমেটিক্যালি যদি না রাখি তখন এই অপশনগুলো শো করবে না। ঠিক আছে, অটোমেটিক্যালি রাখার পরে আমার এই অপশনটা শো করছে। এখানে বলা হয়েছে যে সিপিসি অথবা সিপিএ, তার মানে এখন সিপিসি যে দিব, কেউ যদি আমার এডি ক্লিক করে এখন কত ডলার কাটবে আমি এখন নিজে সিলেক্ট করতে পারবো। যদি আমি গুগলকে দিতাম, গুগল এক ক্লিকে আমার $2 কেটে নিতে পারতো, $1 কেটে নিতে পারতো, বলা যেত না। এই কারণে আমি কি বলবো, গুগলকে কেউ যদি ক্লিক করে তখন আমি কত ডলার দিব, আমি দিব 0.10। দেখি 10 সেন্ট নেই কিনা। হ্যাঁ, 10 সেন্ট নিয়ে নিছে। তার মানে কেউ যদি আমার অ্যাডভার্টাইজে ক্লিক করে আমি 10 সেন্ট দিব, এর বেশি দিব না। এটা আমি সেট করে দিলাম, টার্গেটেড সেট করে দিলাম। সেট করার পরে আর কোনো কাজ নাই। তারপরে আমি যদি ইন্টারেকশনস এখানে ক্লিক করার পর 2টা অপশন, একটা ইন্টারেকশনস আর একটা হচ্ছে ভিউয়েবল। ভিউয়েবল মানে ইমপ্রেশন বাড়বে, আর ইন্টারেকশন মানে আমাদের কার্যকারিতা বাড়বে। তো আমি চাচ্ছি কার্যকারিতাই বাড়বে, যেন কেউ ক্লিক করে আমার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। ঠিক আছে, তো এইটাই রাখবো। এটা রাখার পরে আমি নিচে আসব। নিচে আসার পরে এখানে কি আছে এটা দেখার দরকার নাই আপনাদের। ঠিক আছে, এখানে কি আছে দেখার দরকার নাই, আপনাদের নেক্সটে ক্লিক করবেন। এই জিনিসটা বুঝছি তো সবাই? $5 দিলাম, তারপর এখানে সিপিসিটা আমি দিয়ে দিলাম 10 সেন্ট, আর কিছু না, 2টা কাজই করছি। এখানে করার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাকে বলা হয়েছে যে টার্গেটিং। এখন যদি এখানে আসে, এখানে টার্গেটিংটা সিলেক্ট করা আছে। টার্গেটিং এর ভিতরে আসার পরে অ্যাড টার্গেটিং এর মধ্যে ক্লিক করবে, অ্যাড টার্গেটিং। এই টার্গেটিং এর ভিতরে দেখেন আমার কতগুলো অপশন আছে, এই এক একটা অপশন আমাকে ফিল আপ করতে হবে। আমি প্রথমে যদি আসি অডিয়েন্স সিগমেন্টস দিয়ে কি বোঝাই, যে আপনি যে এটা রান করতেছেন, কোন জায়গায় এটা রান করতেছেন বলে গেছেন? ক্যালিফোর্নিয়া।
ইউএসএ ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা রান করবেন। এই যে একটা রান করবেন, এখন আপনার কাদের কাছে একটা পৌঁছবে এটাকে আপনার জানা দরকার না? এই যে টার্গেটিং, এই টার্গেটিং যে জিনিসটা, এটা দিয়ে বোঝায় যে আপনি যে একটা রান করতেছেন এখন আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে কাদের কাছে আপনার একটা যাবে, এই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে কাদের কাছে যাবে। তো আমি যদি প্রথম অডিয়েন্স সেগমেন্টের মধ্যে ক্লিক করি তখন আমাকে বলবে যে আপনি অডিয়েন্স সেগমেন্টের ভিতরে যদি ক্লিক করি, প্রথমে আমাদের এখানে একটা সার্চ বার আছে, তারপরে ব্রাউজ আছে। আমি যদি সার্চের মধ্যে ক্লিক করি তখন আমি অনেক কিছু সার্চ করতে পারবো, আর এখানে অনেকগুলা কি আছে, ফাইলগুলো আছে, আমি দেখতে পারবো। আর ব্রাউজে ক্লিক করলে সেম অনেকগুলা ফাইল আছে, আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপাতত সার্চ বারে আসি। এই সার্চ বারে আসার পরে আমাকে গুগল বলতেছে যে আপনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভিতরে আপনি যাদের কাছে পৌঁছাইতে চাচ্ছেন আপনার অ্যাডটা, এই রিলেটেড তাদেরকে আপনি কি করেন, ফলো পাঠান। ফলো মানে হচ্ছে আপনি একটু আমাকে টার্গেট করে দেন যে কাদের কাছে আমি অ্যাডটা দিব। ওকে, আমি যদি শপার্স অথবা আমি সিজনাল শপের মধ্যে ক্লিক করি, অথবা আমি একটা কাজ করি, আমি চিলড্রেন শপিং এটা দিব, আচ্ছা অনলাইন শপিং এর মধ্যে ক্লিক করি, তখন ঘটনাটা কি ঘটবে একদম সিম্পল ভাবে চিন্তা করে দেখেন। আমার সেগমেন্ট কিন্তু বলা হয়েছে যে আমি নিজের মতো করে টার্গেট করতে পারবো। আমার লোকেশন তো টার্গেট করছে আমি ক্যালিফোর্নিয়া। আমি কিন্তু এর ভিতরে আমি সেগমেন্টের ভিতরে আমি টার্গেটিং সেগমেন্টের ভিতরে আমি এখন কি লেখে সার্চ করছি, সার্চ না অ্যাকচুয়ালি কি সিলেক্ট করছে এখানে, অনলাইন শপ দিয়ে বোঝানো হয়েছে যে ক্যালিফোর্নিয়ার ভিতরে যারা অনলাইনে শপিং করে তাদের যে ওয়েবসাইটগুলি আছে তাদের ওয়েবসাইটের মধ্যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। এই জিনিসটা বুঝছি কিনা বলেন? হয়তোবা আমার কিন্তু গুগল অ্যাডস কিন্তু অনেক কঠিন, আপনাকে কিন্তু অনেক সেন্সিটিভ ভাবে বুঝতে হবে, অনেক কিছু আছে এখানে। দেন এখন যে কাজটা করছি এটা দিয়ে কি বুঝছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আচ্ছা, আমি যে আবার রিপিট করতেছি, আমি এখানে আসার পরে এখানে টার্গেটিং এর মধ্যে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাইছি। এর ভিতরে প্রথম অপশন কি, অডিয়েন্স সেগমেন্ট, তাই না? অডিয়েন্স সেগমেন্টে আসার পরে আমি এখানে আসার পরে আমার কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশন দিয়ে কি বোঝানো হয়েছে আমি যে একটা রান করব তখন একটা কাদের ওয়েবসাইটের মধ্যে যাবে। এখানে কিন্তু তাদের ওয়েবসাইট এগুলো কিন্তু ওয়েবসাইট, কোনো টার্গেটেড কাস্টমার না, কিন্তু এগুলো ওয়েবসাইট। তো আমি বলছি যারা অনলাইনে শপ করবে যে ওয়েবসাইটগুলি আছে ওই ওয়েবসাইটের মধ্যে আমার কি হবে, আমার অ্যাডটা রান হবে। এটা আমি সিলেক্ট করে দিলাম, আমি টার্গেট করে দিলাম। তারপর আমি চাচ্ছি যারা উমেন্স অ্যাপারেল, যারা হচ্ছে এই রিলেটেড ওয়েবসাইটে গিয়ে কি করবে, মার্কেট করবে, তাদের কাছে আমার একটা দেখাবে। যারা গেমস খেলে তাদের কাছে শপেরও দিতে পারি, 3টা দিয়ে দিলাম। আমি টার্গেটেড 3টা অপশন দিয়ে দিলাম। এখানে 4টা অপশন আসছে, 4টা দিয়েছি। দেখেন এই ডান পাশে আসছে শপ, তারপরে অনলাইন শপ, উমেন্স অ্যাপারেল, তারপর হচ্ছে অনলাইন ক্রিসমাস, এটাকে আমি দিয়ে দিছিলাম। তার মানে যারা হচ্ছে এই রিলেটেড ওয়েবসাইটের মধ্যে গিয়ে কি করবে, প্রোডাক্ট কিনতে যাবে, তখন আমার অ্যাডটা এই ওয়েবসাইটের মধ্যে শো করবে। এটা তো সবাই বুঝছি। তারপর নিচে আসার পরে আমার লেখা আছে অপটিমাইজড টার্গেটিং। এর ভিতরে আমার আর কোনো কাজ নাই। অপটিমাইজড টার্গেটিং মানে আমি যেগুলো এখান থেকে সিলেক্ট করতেছি ওইগুলার ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আমার কি হবে, একটা রান হবে, এটি বোঝানো হয়েছে। তারপরে লেখা আছে ডেমোগ্রাফিক্স জিনিসটা কি। আমি যদি এই ডেমোগ্রাফিক্স এর মধ্যে ক্লিক করি তখন আমি কি পাবো, দেখেন এই যে ডেমোগ্রাফিক্স এর মধ্যে ক্লিক করার পরে আমি যে একটা রান করব তারা কি মেল বেশি হবে নাকি ফিমেল বেশি হবে নাকি আননোন, তাই না? তো আমি কে লিখে দিব, আমি বলবো মেল এবং ফিমেলের কাছে যাবে, ঠিক আছে, আননোন কাছে যাওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে আপনি যে একটা রান করবেন, আপনার একটা রান করার যে বয়স সীমা যারা দেখবে, এটা হচ্ছে বয়স সীমাটা এখান থেকে নির্ধারণ করতে পারেন। তো আমি বয়স সীমাটা আমি রাখতেছি যে 54 পর্যন্ত থাকবে, এটা আননোন রাখি, সমস্যা নেই। আচ্ছা, ওটাই দিই। দেন আমি এখান থেকে বলে দিলাম যে 18 থেকে 54 বছর যাদের বয়স তারাই হচ্ছে এটা দেখতে পারবে, আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর লেখা আছে প্যারেন্টাল স্ট্যাটাস জিনিসটা কি, যাদের কাছে এটা রান হবে তারা কি প্যারেন্ট হবে নাকি নট এ প্যারেন্ট হবে নাকি আননোন। আমি চাচ্ছি সবার কাছে, সিঙ্গেল আছে না, অনেকে তো সিঙ্গেল আছে, ম্যারিড আছে, অনেক কিছু আছে, তো আমি চাচ্ছি সবার কাছে আমি এটা পাঠাবো, ঠিক আছে। তারপরে লেখা আছে যে হাউস হোল্ড ইনকাম,
যাদের কাছে একটা যাবে তাদের ইনকামের পার্সেন্টেজটা কেমন, ঠিক আছে? ইনকামের পার্সেন্টেজ আমি চাচ্ছি সব রিলেটেড, সবার কাছে আমার একটা যাবে। এখানে ইনকাম দিয়ে কোনো ফ্যাক্ট না, সবাই কিনতে পারে, ঠিক আছে? গরিব ধনী সবাই কিনতে পারে আমার জিনিসটা। ওকে, এতটুকু করার পরে আমি কি করব? ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে কি হবে? আমার টার্গেটেড যে ডেমোগ্রাফিক্স আছে ওইটা আমার সেট হয়ে যাবে, এটা তো আমি সবাই বুঝছি। তারপরে আমি কি করব? অ্যাড টার্গেটের মধ্যে আবার ক্লিক করব। অ্যাড টার্গেটের মধ্যে ক্লিক করে এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কিওয়ার্ডস। আমি কিওয়ার্ডস এর মধ্যে এখন ক্লিক করব। এই কিওয়ার্ডস এর মধ্যে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটা সিম্পল কথা বলবো। ওকে, আপনি যদি চাচ্ছেন গুগলের মধ্যে আপনার অ্যাডটা রান করবেন, ঠিক আছে? তো অ্যাডটা যদি রান করেন তখন গুগলে কি অটোমেটিকলি উপরে আসবে নাকি কেউ কোনো কিছু সার্চ করার পরে আসবে? সার্চ করা ছাড়া কি গুগল কখনো রেজাল্ট দেখায় না। তার মানে আমাকে এখানে বলে দিছে যে আপনি কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেন, যে কিওয়ার্ডগুলো কঠিন, কোনো সমস্যা নাই, কঠিন কিওয়ার্ড দেন, কিন্তু গুগলে আপনারটা র্যাঙ্কিং উপরে নিয়ে আসবে, ঠিক আছে? তো আমি কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিব, এখানে বাছাই করতে হবে না, যেগুলো ভালো কিওয়ার্ড আছে যেগুলো সবাই সার্চ করে এরকম কিওয়ার্ড দিয়ে দিব। এখানে যে কিওয়ার্ডগুলো লেখে মানুষের সার্চ করবে যেন আমার ওয়েবসাইটে 1 নম্বরে আসে, স্পন্সর একটা গুগলে এনে দিবে, আমার কিছু করতে হবে না। তো আমি দেখেন আমাকে কিছু কি করছে, আমার আইডিয়া দিছে, যে বলছে অ্যানিমেলস ইউজ করতে পারেন, তারপরে অ্যাবাউট অ্যানিমেলস ইউজ করতে পারেন। তো আমি বেস্ট অ্যানিমেলটা ইউজ করব। তারপর আর দেখি কোনো কিওয়ার্ড ভালো আছে কিনা, অ্যানিমেল ইনফরমেশন ইউজ করব। তারপরে আমি কি করতে, অ্যানিমেল নেচার ইউজ করতে পারি, অল অ্যানিমেলস ইউজ করতে পারি। এই যে কিওয়ার্ডগুলো নিতেছি না, ওই কিওয়ার্ডগুলো যদি লেখে কেউ সার্চ করে তখন গুগল আমার ওয়েবসাইটে 1 নম্বরে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার গুগলে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তো আমি আরো চাইলে অনেকগুলো দিতে পারি, ঠিক আছে? আমার ইচ্ছা মতো যত ইচ্ছা তত দিতে পারি, ঠিক আছে? আপনারা তো এরকম ভাবে বাছাই করে নেবেন কোন কিওয়ার্ডগুলো দিবেন। ওকে, এতটুকু করার পরে আপনারা ডানে ক্লিক করবেন। আমার কিওয়ার্ডগুলো দেয়া হয়ে গেছে, আমি টোটাল 7টার মতো দিছি। আপনারা চাইলে আরো অনেক কিছু দিতে পারেন। আপনারা এখানে সাজেস্ট যে করতেছেন এখান থেকে নিবেন না, কিন্তু এখান থেকে নিলে ভালোগুলো পাবেন না। ভালোগুলোর জন্য আপনাকে রিসার্চ করতে হবে, আপনারা কিওয়ার্ড রিসার্চ পারেন। তো এখান থেকে যেগুলো ভালো ভলিউম আছে সেগুলো নিয়ে নেবেন, এখানে কেডি দেখার দরকার নাই, ভালো ভলিউমটা নিয়ে নেবেন, শেষ। তারপরে অ্যাড টার্গেটিং, এখানে ক্লিক করবো। আবার ক্লিক করার পর এখন দেখেন কি লেখা আছে, টপিকস। এই টপিকস এর ভিতরে আমি যদি এডিটিং এ ক্লিক করি তখন আমাকে বলা হয়েছে, যে আমি টপিক ভিত্তিক আমি কি করতে পারবো, আমি একটা অ্যাড রান করতে পারবো। আমি যে অ্যাডটা রান করব, যারা হচ্ছে বিউটি রিলেটেড ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে আমার একটা শো করাবে কিনা, নাকি বিজনেস ওয়েবসাইটে আমার একটা শো করাবে, নাকি আর্ট যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে শো করাবে, নাকি ফাইন্যান্স অথবা ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তারপরে গেমস, তারপরে হেলথ, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। আপনি কি চাচ্ছেন যে কোন রিলেটেড ওয়েবসাইটের মধ্যে আপনার একটা শো করাবে, তখন আপনি চিন্তা করবেন যে আপনি কি নিয়ে আপনি একটা রান করতেছেন। যদি চিন্তা করেন যে আপনার একটা শপ রিলেটেড, মানে আপনার কাপড় আছে, এটা নিয়ে কি করবেন, অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন, আপনি এরকম ওয়েবসাইট আছে, তখন আপনি দেখবেন শপ রিলেটেড কিছু আছে কিনা। এই যে অনলাইন কমিউনিটিস দিতে পারি, তারপরে হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস দিতে পারি, তারপর আর কি দিয়ে শপিং, এই যে শপিং দিতে পারে। চাইলে আবার শপিং এর মধ্যে ক্লিক করে স্পেসিফিক ভাবে আবার সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন রিলেটেড ওয়েবসাইটের মধ্যে দেখাইতে চাচ্ছেন। আমি কয়েকটা দিয়ে দিলাম কয়েকটা, ঠিক আছে? এর কারণে দিয়ে দিলাম। তারপর অনেকগুলো আছে, দেন হচ্ছে দিয়ে দিতে পারেন শপিং পোর্টালস দিয়ে দিলাম, তারপর স্পোর্টস, ট্রাভেল, অনেক কিছু আছে। তো আমি এখান থেকে কি করলাম, আমি টার্গেট করে দিলাম যে তাদের ওয়েবসাইটে এবং তাদের কাছে হচ্ছে তাদের ওয়েবসাইটে আমার অ্যাডভার্টাইজমেন্টটা শো করাবো। দেন আমি টার্গেট করে দিলাম, টার্গেট করার পর আমি ডানে ক্লিক করলাম, এটা হচ্ছে টপিক ভিত্তিক। দেন এটা হওয়ার পরে লাস্ট অফ অল কি আছে, প্লেসমেন্ট। এখন প্লেসমেন্টের যদি এখানে ক্লিক করি তখন আমাকে বলবে যে আমি যে একটা রান করতেছি ওইটাকে আমি ওয়েবসাইটের জন্য করব, নাকি ইউটিউব চ্যানেলের জন্য করব, নাকি ইউটিউবের জন্য করব, নাকি এখন অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখেন কতগুলো ক্যাটাগরি, 141টা। তো আমি দিব হচ্ছে ওয়েবসাইটের জন্য করব। তো এইটাতে আমার কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এখানে একটা খুব গভীর একটা জিনিস আছে, কি একটা গভীর একটা জিনিস বলতে গেলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি এখন আপনাদেরকে বলতেছি, শোনেন। আপনারা যে একটা জিনিস লক্ষ্য করেন, লাস্ট এই কথাটাই শুনলে দেন বুঝলে সব শেষ হয়ে যাবে। আপনারা কি করতেছেন, একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করে গুগলকে বলে দিবেন আমার অ্যাডটা বিভিন্ন ওয়েবসাইটে দেখান। এখন কোন রিলেটেড ওয়েবসাইটে দেখাবে গুগল, আমি এটা বলে দিচ্ছি না একটু আগে, বিভিন্ন ওয়েবসাইটে বলছি যে সব রিলেটেড ওয়েবসাইটে দেখার জন্য। তো আমি একটা কাজ করতে পারবো, আমি যদি চাই যে বাংলাদেশের যে প্রথম আলো আছে
এটা একটা ওয়েবসাইট না? আমি যদি চাই প্রথম আলো ওয়েবসাইটের ভিতরে আমার একটা দেখানোর জন্য, তো গুগলকে আমি টাকা দিতেছি এমনিতে নাকি আমি গুগলকে বলে দিব যে আমার প্রথম আলো একটা ওয়েবসাইট আছে, এই আমার না অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা আপনি দেখাইতে হবে, এটা আমার শর্ত, না হলে আমি আপনাকে টাকা দিব না। তখন আমার গুগল প্লেসমেন্টের মধ্যে আমাকে বলছে যে আপনি এই যে প্রথম আলো আছে না, এই প্রথম আলো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেন। যদি প্রথম আলোর ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেন, তখন আপনার যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে ওইটা প্রথম আলোর ভিতরে আমি দেখাবো, যে কোনো এতে দেখাবো। তার জন্য কি করব, আমি www.prothomalo.com এরকম না সাইটটা আসুক, সার্চ হইতেছে, তখন আমার অ্যাডটা আমি প্রথম আলোতে দেখাইতে পারবো, এরকম ভাবে স্পেসিফিক করে দিতে পারবো। এই যে প্রথম আলো সাইটটা, দেন এই প্রথম আলোতে ক্লিক করব। এই যে দেখেন প্রথম আলো আমার অ্যাড হয়ে গেছে। আমার এখন অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় দেখাবে? আমার সব জায়গায় তো দেখাবে, ঠিক আছে, কিন্তু আমি স্পেসিফিক করে দিচ্ছি যে প্রথম আলোতে দেখাবে। তারপর আমি আবার চাইলে একটা কাজ করতে পারি, আরেকটা চাইলে দেখি এনিমেল রিলেটেড কোনো ওয়েবসাইট আছে কিনা, সার্চ করার পর দেখেন এখানে 211টা ওয়েবসাইট আছে। এখানে ক্লিক করে দেখি এই ওয়েবসাইটগুলো মনে বর্তমানে ভালো আছে মনে। এই ওয়েবসাইটের মধ্যে আমি চাচ্ছি এইটা তো দেখাবে, এই ওয়েবসাইটে দেখাবে, ওই ওয়েবসাইটে দেখাবে। তার মানে যে ওয়েবসাইটগুলো সিলেক্ট করে দিছি ওই ওয়েবসাইটের ভিতরে আমার অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, আমেরিকান কিনে এটা তো আমি দেখি নাই, আমি তো রিসার্চ করি নাই, আন্তাজি দিয়ে দিছি যে এনিমেল রিলেটেড। তবে আপনারা বাছাই করে নেবেন, আপনারা গুগলে সার্চ করবেন ইউএস এর টপ এনিমেল রিলেটেড ওয়েবসাইটগুলো, তখন এইগুলা নামগুলা নিয়ে এই নামগুলো এখানে বসে দিবেন, তখন এই রিলেটেড ওয়েবসাইটের মধ্যে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। এতটুকু বুঝছি সবাই? ওকে, এতটুকু বুঝার পরে ডান। তখন আমার কিন্তু মোটামুটি সব প্রসেসিং শেষ, আমার আর কিচ্ছু নাই, সব শেষ। এখনই দেখেন এই সেক্টরের ভিতর টার্গেটের ভিতরে যে অপশনগুলো আছে আমরা সবাই বুঝছি তো, এইগুলা সবগুলা হয়তো বা একটু কঠিন লাগতেছে, আমি আবার পড়াবো, সমস্যা নাই। আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি এখন কোথায় আছি? বর্তমানে অ্যাডস এর মধ্যে আছি। অ্যাডস এর মধ্যে থাকা অবস্থায় এখন আমাকে দেখেন এই যে আমার অ্যাডটা কিভাবে শো করবে এখানে দেখাবে, আমার ডিসপ্লে অ্যাড কিভাবে আসবে এখানে দেখাবে। এখানে দেখানোর আগে আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, ইন প্রগ্রেস। এখান থেকে আমি কিচ্ছু করবো না, আমি নিচে আসবো। নিচে আসার পরে আমি হচ্ছে ফাইনাল ইউআরএল কোনটা? আমার এনিমেল অ্যাবাউট না? আমার এখানে কেন এই চিহ্নটা আসছে কেউ বলতে পারবেন? কারণ আমার ওয়েবসাইটটা এখানে খুঁজে পাচ্ছে না, কারণ এই ওয়েবসাইট আপাতত অফ আছে, আমার ডোমেইনটা শেষ, মেইল শেষ, যে কোনো অফ আছে। আমি একটা কাজ করব, এখান থেকে একটা কাজ করব, amazon.com এর ওয়েবসাইটটা দিয়ে দিই, www.amazon.com। এখন এই ওয়েবসাইটে খুঁজে পাবে, আশা করি এটা সলভ হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, ওই ওয়েবসাইটে খুঁজে পাবে, এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি নিচে আসবো, নিচে আসার পরে বলছে এই যে আপনি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, তখন হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টের একটা টাইটেল দিতে হবে। আমি দিয়ে দিই বেস্ট এনিমেল কি দিতে পারি? বেস্ট এনিমেল কার্স, বেস্ট এনিমেল ইন ইউএসসি দিয়ে দিই, ঠিক আছে? এতটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে বিজনেস নেম, এটা দিয়ে দিতে পারেন। তারপর আমি একটু নিচে আসার পর আমাকে বলছে একটা ইমেজ ইউজ করতাম, মানে ডিসপ্লে অ্যাড দেওয়ার জন্য ইমেজ লাগবে না? ইমেজ লাগবে। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি একটা ইমেজ নিয়ে নিব। তো আমি ইমেজ কোথায় পাবো? আমি এখান থেকে আপলোডে যাব, আপলোড থেকে আমি কম্পিউটার থেকে আপলোড করব। তো আমার তো কম্পিউটারে নাই, আমি একটা কাজ করি, আলাদা একটা ট্যাব নিয়ে এনিমেল লেখার পরে আমি হচ্ছে ইমেজে আসব। আসার পরে আমি আপাতত যে কোনো একটা ইমেজ আমি কি করব, আপাতত নিয়ে নি। মাশাআল্লাহ, এটা খুব মায়াবী চেহারা। হ্যাঁ, ওটার খুব মায়াবী একটা চেহারা। আচ্ছা, আমি এখানে ক্লিক করে তারপরে হচ্ছে আমি আপলোডে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে হচ্ছে আমি ডেস্কটপ থেকে আমি এই ছবিটা নিয়ে নিব। আমার কিন্তু ছবিটা এখন অ্যাড হয়ে যাবে। ওকে, আমার ছবিটা এখানে আসবে। আসার পরে আমি সেভে ক্লিক করব, দেন আমার ছবিটা আসছে, আমি সেভে ক্লিক করলাম। তারপরে দেখেন
এরপরে দেখেন এই যে অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে রান হবে দেখেন, দেখছেন অ্যাড লেখে খুব সুন্দরভাবে এরকম ভাবে রান হবে। আরো অনেক অপশন আছে, আমি চাইলে লোগো দিতে পারি, লোগো দিলে আমার এখানে লোগোটা সুন্দরভাবে শো করবে আমার লোগোটা, তো আমার ওয়েবসাইটের লোগোটা দিয়ে দিব, বাট আপাতত আমি দিব না আর কি, আমার ওয়েবসাইটের লোগো এখন নাই। তারপরে ভিডিও চাইলে দিতে পারবো, ঠিক আছে, ভিডিও চাইলে দিতে পারবো। তো আমি ভিডিও দিব না, আমি ছবি দিলাম, ছবি দেওয়ার পর আমি নিচে আসবো, এই বেস্ট অ্যানিমেল ইন ইউএসএ, বেস্ট অ্যানিমেল ইন ইউএসএ কোনটা? এডে ডিসপ্লে এডে এটাতে, ও এটা আমি চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে দেব, এটা টাইটেলটা অলরেডি নিচে আছে মনে, এটা আমি চেঞ্জ করে দিব, দেখি চেঞ্জ করব। তারপর আমি নিচে আসব, নিচে আসার পরে আমার আছে হেডলাইন, এই হেডলাইনের ভিতরে দেখেন এই যে স্পেন্ড লেস স্মাইল মোর, এখান থেকে আমি চেঞ্জ করে দিব, এটার নাম কি, এটা কি যে ছবিটা দিছি এটা কি ডগের নাকি হচ্ছে, আমি দেখি নাই না, হেলিয়ান না, এটা কি বিড়াল মনে হয়, ক্যাট, আচ্ছা আপাতত ক্যাট দিয়ে দিই, বেস্ট ক্যাট, খরগোশ নাকি ক্যাট, ইঁদুর, আচ্ছা ক্যাট দিয়ে দিই, আচ্ছা আচ্ছা রেকর্ড হইতে, আচ্ছা বাদ, ক্যাট দিয়ে দিই, হ্যাঁ ক্যাট দিয়ে দিলাম। ক্যাট দেওয়ার পরে আমি একটু নিচে আসি, এই যে আপনারা একটু আগে কোয়েশ্চন করছেন না, এই কোয়েশ্চন করছিলেন যে সাইন ইন এই লেখাটা কেন আছে, তো এই লেখার পরিবর্তে আমি নিজের মতো করে লিখতে পারি বেস্ট ক্যাট ইন ইউএসএ। এখন দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে, আমি যদি এখন উপরে আসি এই যে এখন সব চেঞ্জ হয়ে গেছে, আমার ছবিটা আসছে বেস্ট ক্যাট ইন ইউএসএ, তারপর হচ্ছে এড লেখে বেস্ট অ্যানিমেল এই লেখাটা আসছে, আমি যা যা চেঞ্জ করতেছি এখানে আসতেছে। আসার পরে আমি এখন আসে হচ্ছে আমার ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে আমি একটা বড় একটা ডেসক্রিপশন দিতে পারবো, ঠিক আছে, আমি ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেখি আমি দিতে পারি কিনা। আমি এখানে ডেসক্রিপশনে আসবো, এটা রিকোয়ারমেন্ট, এটাকে আমি রিমুভ করে দিব, এটা রিকোয়ারমেন্ট, ওকে এটাকে আমি রিমুভ করে, যেগুলোর নিচে এক্সট্রা আছে এগুলোকে রিমুভ করে দিব, দরকার নাই। শুধু আমি কি করব, আমি প্রথম যে রিকোয়ারমেন্টের ডেসক্রিপশনটা আছে এটাতে আমি ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশনটা একটা কাজ করি, আমি চ্যাটজিপিটি ইউজ করি, চ্যাটজিপিটি বেস্ট ক্যাট, আমি লিখবো হচ্ছে বেস্ট, এত ঝামেলা হইতেছে কেন, বেস্ট, ওকে আমি বেস্ট ক্যাট লেখার পরে ধরেন এই যে ডেসক্রিপশনটা আছে না, এই ডেসক্রিপশনটা সিম্পল ভাবে নিয়ে নিই, এই যে এতটুকু নিয়ে নিই আপাতত, নিয়ে তারপরে হচ্ছে আমি আমার ডেসক্রিপশনের মধ্যে বসাই, ঠিক আছে, ডেসক্রিপশনে বসানোর পর আমাকে বলতেছে যে আমারটা 90 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে, বাট আমি অনেক বড় দিয়ে দিছি, আমি একটা কাজ করি, আমি তাহলে একটু ছোট করে দিই, আমি ছোট করে আমার ডেসক্রিপশনের লাইনটাকে একটু ছোট করে দিই, কন্ট্রোল ভি, এখন হয়ে গেছে 68 ক্যারেক্টার 90 ক্যারেক্টারের ভিতরে। এখন আমি আর বাকিগুলো ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, প্রথমটা আমার রিকোয়ারমেন্ট এটা দিতে হবে, বাকিগুলো দিতে হবে না। এখন যদি আমি অ্যাডভার্টাইজমেন্টে আসি, এটা হচ্ছে আমার অ্যাড, দেন দেখি ডেসক্রিপশনটা এখন অ্যাড হয় নাই, রানিং আছে, তারপর আমি নিচে আসব, নিচে আসার পরে আমি ডেসক্রিপশনটা দেওয়ার পরে তারপরে আমি কি করব, এখানেও ডেসক্রিপশন আছে, আচ্ছা এই ডেসক্রিপশনটাতে দেই, তো কি লেখছে ডেসক্রিপশন আর আইডেন্টিশিয়াল ইন্টার এ ডিফারেন্স ডেসক্রিপশন, মানে এখানে একটা তো ডেসক্রিপশন দেওয়া হয়েছে, আমি আর একটা ডেসক্রিপশন দিই, একটু দেখেন সবাই, দেন আমি আরেকটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর নিয়ে নিছে, তারপরে মূলত যে বিষয়টা এডিশনাল ফরম্যাট, এখানে ক্লিক করলে কিছু পাবো না, যা আছে তাই থাকবে, এখানে চেঞ্জ করবো না। অ্যাড ইউআরএল, অ্যাড ইউআরএল এর মধ্যে দেন হচ্ছে আপনাকে এখানে ইউআরএলটা কি করতে হবে, ট্র্যাকিং টেমপ্লেট, ট্র্যাকিং টেমপ্লেটের মধ্যে তখন আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। ইউআরএলটা কি ছিল, ডট অ্যানিমেল নাকি অ্যামাজন দিয়েছিলাম, amazon.com দিয়ে দিলাম, সরি হ্যাঁ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু নিচে আসব, নিচে আসার পরে এখন আর কোনো কিছু নাই, এখন কি করব, আমি নেক্সটে ক্লিক করে দিতে পারি, নেক্সটে ক্লিক করে দিতে পারি,
দেন হচ্ছে আমার কি হয়ে যাবে, নেক্সটে ক্লিক করলে আমার এই অ্যাডটা চালু হয়ে যাবে। ওকে, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন নেক্সটে ক্লিক করার পরে এখন আমাকে একটা ওভারভিউ দেখাইছে যে আপনি এই ওভারভিউটা দেখেন। আমাকে দেখি এখানে প্রবলেম দেখিয়েছে ইউআরএলটা, আমরা যে ইউআরএলটা ইউজ করছি ওই ইউআরএলটা ঠিক না, বলছে অ্যামাজনের ইউআরএল সরাসরি আপনারা কি করতে পারবেন না, ইউজ করতে পারেন না। আর আমাদের ওয়েবসাইটটা তো আসে না, এই কারণে ইউআরএলটা তো কোনো প্রবলেম নাই, ইউআরএলটা চেঞ্জ করে দিলে সব ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এখানে একটা ক্যাম্পেইন রিভিউ ওভারভিউ দেখাইছে যে আপনার ক্যাম্পেইনের নামটা এটা, ক্যাম্পেইন টাইপ ডিসপ্লে অ্যাড, এবং আমি ট্রাফিকটা কোথায় নিব, আমি আমার ওয়েবসাইটে নিব। তারপরে গোল কি পেজ ভিউ, আমার ওয়েবসাইট ভিউ করবে। তার ফাইনাল ইউআরএল, এই যে প্রথমে এটা দিছিলাম animalabout.com, এটা হচ্ছে আমার বলা হয়েছে ভুল আর কি, এই ক্যাম্পেইনের এইটাই ভুল দেখাইতেছে। ঠিক আছে, ইউআরএলটা আমি চেঞ্জ করে দিব, আপাতত দিছি আপনাদের শেখানোর জন্য। তারপরে নিচে আসবো, নিচে আসার পরে ক্যাম্পেইন সেটিং, এখানে আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম, তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর শিডিউল দেই নাই, তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল, এই যে ইউআরএলটা দিছি এটা ভালো না আর কি, এটি বোঝাইতেছে, ইউআরএলটা আপনারা এখানে শো করবে। তারপর স্টার্ট ডেট এবং আমার এন্ডিং ডেট, আমি কত তারিখ থেকে কত তারিখ শুরু করব, 23 থেকে 29 তারিখ পর্যন্ত, কতদিন হয়েছে, 7 দিন। প্রত্যেক দিন বাজেট কত, $5 করে। এবং হচ্ছে কেউ যদি আমার এডি ক্লিক করে তখন আমি কত সেন্ট করে ওনাকে দিব, 10 সেন্ট করে ওনাকে দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিব। তারপর নিচে আসবো, নিচে আসার পরে অ্যাড গ্রুপ, এই অ্যাড গ্রুপের মধ্যে টার্গেটিং এর ভিতরে কি আছে, অডিয়েন্সে আমি তিনটা মতো প্লেস আমি সিলেক্ট করলাম যে তাদের কাছে আমার কি হবে, অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। আর ডেমোক্রেসির মধ্যে ডেমোগ্রাফিক্স, এর ভিতরে আমি কোন বয়সের লোকের কাছে যাবে, ফিমেল না মেল, এই জিনিসটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর কিওয়ার্ড, আমি 6 থেকে 7টা কিওয়ার্ড দিয়ে দিছি যে এইগুলা লেখে যদি গুগলে কেউ সার্চ করে তখন আমার অ্যাডভার্টাইজমেন্টটা অথবা আমার ওয়েবসাইটের জন্য নাম্বার 1-এ আসে। ঠিক আছে, এইটা হচ্ছে এইটা। তারপর টপিক মানে আমার একটা যে রান হবে যে ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটগুলা সাধারণত কোন রিলেটেড হবে, কোন রিলেটেড ওয়েবসাইটের মধ্যে আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা শো করব, এটা হচ্ছে শপিং রিলেটেড, তো আমি এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। আর প্লেসমেন্ট জিনিসটা কি, প্লেসমেন্ট হচ্ছে আমি স্পেসিফিক ভাবে আমি যে কোনো ওয়েবসাইটের মধ্যে আমি কি করতে পারবো, আমার অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে পারবো, এটা হচ্ছে প্লেসমেন্ট। আর কিছু নাই। এরপর নিচে আসার পরে আমার শেষ, এখন শেষ, এইটাই হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্টাইজমেন্টের মূল অপশন, আর কোনো কিছু নাই। এখন আপনার রিভিউর মধ্যে, আপনার রিভিউর পরে হচ্ছে আমাদের আর কিছু থাকবে না, শেষ। আমি এখন পাবলিশ করে দিতে পারবো, ঠিক আছে, পাবলিশ করে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু পাবলিশ করার জন্য আমার কোনো বাটন আসছে, বাটন আসে নাই, বলছে এখানে ত্রুটি আছে। আমি এররটা এখন সলভ করব। আমি এখান থেকে দেওয়ার পরে আমি একটু নিচে আসবো, আমার ক্যাম্পেইন ইউআরএল, এই ক্যাম্পেইন ইউআরএল এর মধ্যে এই ইউআরএলটা আমি কি চেঞ্জ করব, চেঞ্জ করে আমি এখন দেখবেন ঠিক হয়ে যাবে। এখন এই ইউআরএলটার পরিবর্তে আমি কোন প্রথম আলোর ইউআরএলটা দিব নাকি, আমি যে কোনো একটা ইউআরএল দিই, এনিমেল রিলেটেড যে কোনো একটা ওয়েবসাইট, কারণ যেগুলা এখন বর্তমানে সচল আছে। আমি এখানে আসার পরে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই, ঠিক আছে, এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই, এই ওয়েবসাইটের ভিত্তিক আমি কি করব, এটা রান করব। দেন এখন আশা করি আর এই প্রবলেমটা ফেস করতে হবে না। ঠিক আছে, এখন কি আর এরর আছে, এরর নাই। তারপরে হচ্ছে আমি বাকি, এখন যদি আমি এই যে সলভ হয়ে গেছে, আমার এররটা সলভ হয়ে গেছে। ওমা, আবার আসে কেন, আসে আর যাই, এখানে তো সবকিছু ঠিক আছে। এই যে প্রিফিক্সের মধ্যে কি বলতেছে, আমার কিছু একটা নাম দিতে হবে, ঠিক আছে, এনিমেল ভ্যালু সামথিং কিছু লাগবে, দেখি তো ওরা কি চাচ্ছে, প্রিফিক্স সাফিক্স এমনিতে চাচ্ছে কিনা। ওকে, আমি যদি অন্যটাতে আসি, এখন দেখেন সলভ হয়ে গেছে, এরপর আবার সলভ হয় না, বললাম হ্যাঁ 4 মিনিট আছে, এর ভিতরে শেষ হতে পারে, অলরেডি তো শেষই। ওকে ফাইন, তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা এরকম ভাবে দেন হচ্ছে এটা রান করবেন। এটা রান করার পরে আপনারা লাস্ট পেজে ক্যাম্পেইন রিভিউ, এখান থেকে গিয়ে আপনারা রিভিউ করতে পারবেন। রিভিউ করে দেন হচ্ছে আপনারা এটা এখন রান করতে পারেন, আর কোনো কাজ নাই, এখানে আপনার পাবলিশের অথবা রিভিউর একটা বাটন আসবে, এই বাটনে ক্লিক করলে আমার এটা রান হয়ে যাবে, আর কোনো কাজ নাই। এতটুকু বুঝছি কিনা, একটা অ্যাড রান করা সিম্পল। ওকে, আর এই প্রবলেমটা আমি সলভ করে দিতেছি একটু।